এই লোকটি এমন কিপটা যে কিনা টুথপেস্ট শেষ হয়ে গেলে একটা লাঠি দিয়ে চেপে পেস্ট বের করে নেয় যেন পানির বিল কম আসে। সেজন্য সে তার পানির ট্যাপ একটু খুলে অল্প অল্প পানি ইউজ করে। দোকানে গিয়ে সে সব সময় অফারে দেয়া জিনিস কিনে নেয়। এমনকি প্রতিদিন রেস্টুরেন্টে গিয়ে সে একটা মাত্র ডিম এবং দুটো রুটি খেয়ে নেয়। আর বাসে গেলে টাকা লাগবে সেজন্য সে সব সময় সাইকেলে চলাফেরা করে। এভাবে কিপটামি করে সে ৮০ লাখ টাকা জমিয়ে রাখে। ভাই রে ভাই, কিপটামিতে যদি নোবেল দেয়া হতো তাহলে নিশ্চিত এই বেটাই পুরস্কারটা বাগিয়ে নিত। কিন্তু একদিন সে তার সব টাকা উড়াধুরা খরচ করতে থাকে। কখনো যদি এই কিপটা লোকটার একটা কয়েন মুরগিতে খেয়ে ফেলতো তাহলে আমি শিওর সে মুরগির পেট কেটে ওই কয়েনটা বের করে নিত। কিন্তু কি কারণে সে তার এত কষ্টে জমানো টাকা এভাবে পানির মতো খরচ করতে থাকে, এই গল্পটাই আজকে আপনাদেরকে শোনাবো। কথা দিচ্ছি গল্পটা শুনে হাসতে হাসতে আপনার পেট ব্যথা হয়ে যাবে। তো চলুন দেখে আসি সেই ভয়ঙ্কর এক কিপটার কাহিনী। প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে জিয়াও ব্রাশ করতে গেলে দেখে যে তার পেস্ট ফুরিয়ে গেছে। সে তখন রুটি বেলার বেলনা দিয়ে চেপে পেস্ট বের করে ব্রাশ করে নেয়। এরপর ওয়াশরুমে গিয়ে সে হালকা করে পানির ট্যাপ ছেড়ে দেয় যেন পানির মিটারে টাকাই না ওঠে। বুঝতেই পারছেন সে আসলে কোন লেভেলের কিপটা। তবে এসব বুদ্ধি সে তার মায়ের কাছ থেকে ছোটবেলায় শিখেছিল। তার মাই তাকে শিখিয়েছিল কিভাবে একটা টিস্যু টুকরো টুকরো করে অনেকদিন পর্যন্ত ব্যবহার করতে হয়। কয়েকটা আগরবাতি ভেঙে তা দিয়ে কিভাবে অনেকদিন তাদের পূর্বপুরুষদের প্রার্থনা করা যায়। সে আসলে প্রতিদিন ভোরবেলায় অফিসে যাওয়ার আগে হিসাব করতে থাকে এখন তার অ্যাকাউন্টে কত টাকা রয়েছে। সে সব সময় স্বপ্ন দেখতো একদিন সে মিলিয়নিয়ার হয়ে অনেক বড় একটা ফ্ল্যাট কিনবে। তবে তার অ্যাকাউন্টে এখন ৮ লাখ টাকা রয়েছে। তাই সে তখন মনে মনে প্রতিজ্ঞা করে আরো বেশি বেশি কিপটামি করে টাকা সঞ্চয় করে ১০ লাখ টাকা পূরণ করতে হবে। এরপর সে তার ভাঙাচোরা সাইকেল নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হতে চাইলে তার পাশের রুমের মালিকের দরজায় ধাক্কা লেগে প্রায় প্রতিদিন তাদের মধ্যে ঝগড়া হয়। আসলে সে এত কিপটা যে সব সময় সে সাইকেলে করেই তার অফিসে যাওয়া আসা করে আর সেই ভাড়ার টাকা সে বাঁচিয়ে রাখে। কিন্তু তার এই সাইকেল যেন চুরি না হয়ে যায় সেজন্য সে এটা রুমের ভেতরে উঠিয়ে রাখে। এরপর সে মনের সুখে সাইকেল চালাতে চালাতে নিজেকে বলতে থাকে যে মানুষ আমাকে যতই কিপটা বলুক না কেন তাতে আমার কোনো কিছুই আসে যায় না, কেননা মানুষ তো আর আমাকে খেতে দিবে না। এসব ভাবতে ভাবতে সে তার পকেট থেকে একটা মেয়াদ উত্তীর্ণ জুস খেতে খেতে সাইকেল চালিয়ে একটা রেস্টুরেন্টে যায়। রেস্টুরেন্টের মালিক জানে সে প্রতিদিন কি খাবার খায়। একটা ডিম আর দুটো পাউরুটি সে সব সময় অর্ডার করে। আর এমনকি সে তখন সময়ের অভাবে না খেতে পারলে সেটা পলিথিনে করে অফিসে নিয়ে যায়। তাড়াতাড়ি খাওয়ার সময় তার গলায় বেঁধে গেলেও সে একটুও পানি কিনে খায় না, বরং সে তখন বাসা থেকে আনা ওই জুস খেয়ে নেয়। দোকানদার তখন দেখে যে আসলে ওই জুসের মেয়াদই শেষ হয়ে গেছে আর সে তার সমস্ত কেনাকাটা সবসময় কুপন কার্ড দিয়ে অফারে সুপার শপ থেকে কিনে নেয়। যেসব প্রোডাক্টের মেয়াদ আর অল্প দিন রয়েছে সেসব প্রোডাক্টগুলো সে অল্প টাকায় কিনে নেয়। তাই অফারের প্রোডাক্টগুলো যেন সে সবার আগে পায়, তাই সকাল সকাল অফিসে যাওয়ার সময় সে তার কেনাকাটা করে ফেলে। এরপর সেগুলো নিয়েই সে অফিসে যায়। আর কিছুক্ষণ পরে তার অফিসের বস তাকে ডেকে নিয়ে 2টা প্রোডাক্ট একজনের বাসায় পৌঁছে দিতে বলে। সে তখন ওগুলো দিয়ে আসার জন্য লিফটে ওঠে। তখন ছোট্ট একটা বাচ্চা ছেলে খেলনা বন্দুক দিয়ে গুলি করলে জিয়াও লিফটের ভেতর মরার ভান করে থাকে। কিন্তু অনেকক্ষণ পরেও সে যখন না ওঠে তখন ওই বাচ্চা ছেলের মা ইমার্জেন্সি নাম্বারে কল করলে অসুস্থ জিয়াওকে একটা হসপিটালে নিয়ে আসা হয়। অনেক পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট আসে যে তার আসলে ব্রেন টিউমার হয়েছে। ডাক্তার তখন তাকে বলে যে প্রতিদিন আপনার টিউমার 2 সেন্টিমিটার করে বাড়ছে। সে তখন ডাক্তারকে বলে যে হয়তো আপনাদের রিপোর্ট ভুল হয়েছে। ডাক্তার তখন তাকে বলে যে আপনি চাইলে অন্য একটা হসপিটালে টেস্ট করে নিতে পারেন। সে তখন অন্য একটা হসপিটালে টেস্ট করার জন্য যায়। তখন ওখানকার ডাক্তার বলে যে আপনাকে 1500 টাকা দিতে হবে। কিন্তু সে আগের হসপিটালে 1350 টাকায় করেছিল। সে 150 টাকা বাঁচানোর জন্য ওখানে টেস্ট না করে বরং সেই পূর্বের হসপিটালে এসে আবার টেস্ট করে নেয়। কিন্তু ডাক্তার সাহেব দেখে যে এবারও তার রেজাল্ট একই এসেছে। সে পাশাপাশি 2টা এক্সরে দেখে বলতে থাকে যে আপনি যতবারই এই পরীক্ষা করুন না কেন আপনার রেজাল্ট একই আসবে আর আপনার ব্রেনের টিউমার একা একা কখনোই সেরে যাবে না। এবার জিয়াও ভয় পেতে থাকে। ডাক্তার তাকে বলে যে যেভাবে প্রতিদিন আপনার টিউমারটা একটু একটু করে বড় হচ্ছে এভাবে চলতে থাকলে হয়তো আপনি আর মাত্র 10 দিন বেঁচে থাকতে পারবেন। বেচারা এই কথা শুনে ওখান থেকে তার মায়ের কবরের পাশে বসে কান্না করতে থাকে। সে মন খারাপ করে বাসায় ফিরে এসে তার সাইকেলটা এবার দূরে সরিয়ে রাখে এবং তার প্রতিবেশীর কাছে ক্ষমা চায়। এরপর দিন সকালবেলা সে যথারীতি সেই হোটেলে খাবার খেতে গেলে এবার দোকানদার তাকে ফ্রিতে 1 কাপ দুধ খেতে দেয়। দোকানদার তখন তাকে বলে যে হয়তো আমি অল্প কিছুদিনের মধ্যেই এই দোকানটি বিক্রি করে অন্য জায়গায় চলে যাব। তখন জিয়াও তাকে বলে যে আচ্ছা চাচা, যদি আপনার কাছে মাত্র 10 দিন সময় থাকতো তাহলে আপনি কি করতেন?
তখন ওই দোকানদার বলে যে আমি আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে টাকা নিয়ে আমার ছোটবেলার বন্ধুদেরকে নিয়ে অনেক মজা মাস্তি করে উড়িয়ে দিতাম। এরপর সে কি যেন মনে করে একটা কোদাল নিয়ে সাইকেল চালিয়ে বনের ভিতরে যেতে থাকে। তারপর সে একটা জায়গায় এসে পৌঁছায়। আসলে সে যখন স্কুলে পড়তো তখন তার বাকি 3 বন্ধুকে সে সবসময় বলতো যে আমি তোদের চেয়ে বয়সে একটু বড়, তাই আমি তোদের বিগ ব্রাদার। আর তাছাড়া বড় হয়ে যখন আমি অনেক অনেক টাকা ইনকাম করব, সেই টাকা দিয়ে তোদেরকে আমি অনেক কিছু কিনে দেব। তখন তার বাকি বন্ধুরা বলে যে তুমি যে কিপটা, তোমার মুখের কথায় আমরা কেউ গলে যাচ্ছি না, বরং আমাদের 4 জনের মনের কথাগুলো একটা টিফিন বক্সে লিখে সেটা এখানে পুঁতে রাখতে হবে। এরপর ভবিষ্যতে দেখব তুমি আমাদের মনের আশা পূরণ করো কিনা। তারা সবাই তখন প্রতিজ্ঞা করে টিফিন বক্সটি মাটির ভেতরে পুঁতে রাখে। আর আজকে এত বছর পরে এসে জিয়াও মাটি খুঁড়ে সেই টিফিন বক্সটা বের করে চিরকুটগুলো পড়তে থাকে। আসলে তার এক বন্ধু চেয়েছিল বড় হয়ে সে কার রেসার হবে, আরেকজন মার্শাল আর্ট মাস্টার হবে, আরেকজন চেয়েছিল তার ভাইদেরকে খেয়াল রাখতে। তারা 4 বন্ধু এভাবে শপথ করেছিল যে একদিন না একদিন তারা তাদের মনের আশা পূরণ করবে। জিয়াও তখন মনে মনে বলে যে এবারই সেই সময় এসেছে, আমি এবার আমার বন্ধুদের সমস্ত মনের আশা পূরণ করে দেব। এরপর সে বিদ্যুৎ গতিতে সাইকেল চালিয়ে সোজা অফিসে গিয়ে তার বসের মুখের সামনে চাকরি ছেড়ে দিয়ে চলে আসে। তারপর সে তার বাড়িটা মাত্র 2 লাখ টাকায় বিক্রি করে দেয়। এখন তার কাছে 1 মিলিয়ন টাকা রয়েছে। সে মনে মনে ঠিক করে নেয় যেহেতু সে আর মাত্র 10 দিন বেঁচে থাকবে, তাই এই টাকা দিয়ে সে তার বন্ধুদের সমস্ত স্বপ্ন পূরণ করবে এবং তাদের সাথে মজা মাস্তি করে এই 10টা দিন কাটিয়ে দেবে। পরদিন সকালবেলা জিয়াও চলে যায় তার এক বন্ধুর সাথে দেখা করতে। আসলে তার এই বন্ধু এখন কোনো কাজ করে না, বরং তার বউয়ের টাকায় সে চলে। সে এতদিন পরে জিয়াওকে দেখে তো অবাক হয়ে যায়। জিয়াও তখন বলে যে ছোটবেলায় আমাদেরকে বলতি মেয়ে মানুষের পিছনে ঘোরার কি আছে, বড় হলে মেয়ে মানুষই আমাদের পিছনে পিছনে ঘুরবে, কিন্তু এখন তো দেখি তুই তোর বউয়ের পিছনে পিছনে থাকিস। এসব বলে সে তার থেকে মজা নিতে থাকে। কিন্তু তার বন্ধু তাকে বলে যে নিশ্চয়ই টাকা ধার করার জন্য আমার কাছে এসেছিস, তাই না? জিয়াও তখন বলে যে আরে না রে ভাই, ইম্পর্টেন্ট একটা বিষয়ে কথা বলার জন্য তোর কাছে এসেছি। এরপর তারা 2 বন্ধু মিলে তাদের আরেকজন বন্ধুর সাথে দেখা করতে আসে, যার আসলে স্বপ্ন ছিল বড় হয়ে একজন মার্শাল আর্ট হবে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সে এখন বক্সিং খেলার ওখানে একজন গার্ড হিসেবে কাজ করে। আর তখন তার ছোটবেলার কথা মনে পড়ে যায় যে তার বন্ধু ডালি একটা শাওলিন টেম্পল দিতে চেয়েছিল, কিন্তু বড় হওয়ার সাথে সাথে তার সেই স্বপ্ন আর কখনোই পূরণ হয়নি। এরপর তারা 3 জন চলে যায় তার বাকি বন্ধুর সাথে দেখা করার জন্য, যে আসলে ছোটবেলায় একজন কার রেসার হতে চেয়েছিল। ভাগ্যের নির্মম পরিহাসে সে এখন একটা পার্কে বাচ্চাদের গাড়ি চালায়। এরপর সে তার বাকি 3 বন্ধুদেরকে নিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে ভালো ভালো খাবার অর্ডার করে এবং তার যে ব্রেন টিউমার হয়েছে এই কথা সবার সাথে সে শেয়ার করে। তখন তার বন্ধুরা বলে যে আরে তোর কাছে তো এখন অনেক টাকা রয়েছে, তাই তুই এই টাকা দিয়ে ভালো করে তোর চিকিৎসা করা, তাহলে অবশ্যই তুই সুস্থ হয়ে যাবি। কিন্তু জিয়াও তখন বলে যে আরে না রে ভাই, আমি ভালো ডাক্তারই দেখিয়েছি, ডাক্তার বলেছে যে আমি মাত্র আর 10 দিন বেঁচে থাকবো, তাই আমি চাই এই জীবনের শেষ দিনগুলো আমি তোদের সাথে কাটাতে পারি, আর এটাই আমার জীবনের শেষ ইচ্ছে। আর যদি তোরা আমার শেষ ইচ্ছেটা পূরণ করতে চাস তাহলে যেখানে ছোটবেলায় আমরা প্রতিজ্ঞা করেছিলাম কাল সবাই সেখানে আমার সাথে দেখা করবি। আসলে তারা 4 বন্ধু সবসময় এভাবেই একসাথে থাকতো, কিন্তু স্কুলে পড়াকালীন সময়ে জিয়াওয়ের পরিবারের সাথে তার বন্ধুদের পরিবারের ঝগড়া হওয়ার কারণে তারা আলাদা হয়ে গিয়েছিল। রাতের বেলায় ফিরে এসে দেখা যায় যে বাইহু তার বউয়ের জন্য রান্না বান্না করে খাবার খেতে দেয়, কিন্তু তার বউ আসলে তাকে পাত্তাই দেয় না, কেননা সে তো এখন কোনো টাকা পয়সা কামাই করতে পারে না। আর তার আরেক বন্ধু ডং বাড়িতে এসে তার ছেলের সাথে ভালো করে কথা বলে, কিন্তু তার ছেলে আসলে তাকে একটুও পাত্তা দেয় না। সে সবসময় তাদের দেশের একজন নামকরা পপ সিঙ্গারের গান শুনতে থাকে। আসলে তার ছেলেও তাকে একটুও দাম দেয় না। আর তার আরেক বন্ধু ডালি বাসায় আসলে দেখা যায় যে তার ছোট ভাইগুলো তাকে বেশি একটা সম্মান করে না। তারা সেদিন সবাই রাতের বেলায় শুয়ে শুয়ে তাদের ছোটবেলার ছবি দেখে সেদিনগুলোর কথা মনে করতে থাকে। পরদিন সকাল হওয়ার সাথে সাথে বাকি 3 বন্ধু জিয়াওর সাথে দেখা করতে চলে যায়, যেখানে তারা সারা জীবন একসাথে থাকার প্রতিজ্ঞা করেছিল। এত বছর পরে 4 বন্ধু একসাথে হতে পেরে তারা অনেক বেশি খুশি ছিল। জিয়াও ফিরে এসে তার ব্যাংকে জমানো 1 মিলিয়ন টাকা উঠিয়ে ফেলে। এরপর তারা দেশের সবচেয়ে নামকরা একটা হোটেলে রুম বুক করার জন্য চলে যায়, কিন্তু হোটেলের ভাড়া শুনে জিয়াউর তো কলিজা শুকিয়ে যায়। আর তখনই তার মনে পড়ে যায় যে আসলেই সে এই টাকা দিয়েই বা কি করবে। এরপর তারা হোটেলের ভিতরে গিয়ে সমস্ত টাকাগুলো টেবিলের সামনে রেখে চিন্তা করতে থাকে যে তারা এই টাকা দিয়ে কি কি করবে। পরদিন সকাল হওয়ার সাথে সাথে তারা সেই দামি একটা গাড়ি ভাড়া করে সারা শহর জুড়ে ঘুরে বেড়ায়। সে পানির মতো টাকা খরচ করতে থাকে, কিন্তু মাঝে মাঝে সে বুকে হাত দিয়ে ব্যথা অনুভব করে।
কিন্তু একটু পরেই তার মনে পড়ে যায় যে সে এই টাকা দিয়েই বা কি করবে, আর তার বন্ধুরাও তখন টাকা ওড়ানোর জন্য